সাজেক। বাংলাদেশের প্রতিটা বাইকারেরই স্বপ্ন থাকে বাইক নিয়ে একদিন সাজেক যাবে। চলে এসছি নাকি? ওয়েলকাম টু সাজেক। ওরে রে, পাহাড়ি রাস্তায় ছুটে চলা আর দুপাশে পাহাড়ের খেলা করা, ভোরে আকাশের মেঘ খুব কাছ থেকে দেখা, জীবনের মতোই কখনো আপহিল কখনো ডাউনহিল, এই তো অনেক সাজেক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন বেজে 5টা, ফজরের আজান দিতেছে। আছি হচ্ছে শাহবাগ। তো মোটামুটি বের হয়ে গেছি ব্যাগ ট্যাগ গুছায়া। তো মোটমাট আমরা যাচ্ছি হচ্ছে 4টা বাইক। আমার বাইক, মনিরের বাইক, এই যে আলতাফ আমাদের সাথে একটা বাইক, আলতাফ আর আলতাফের পিলন হচ্ছে মান্না, ওরা এখানে আছে, আরও আছে, এই যে আকিব, এই যে মনির, আমাদের আরসিবি মনির। বাই দ্য ওয়ে আমরা বের হয়ে গেছি। আমাদের টার্গেট হচ্ছে 3টার যে স্লট সাজেক, ওইটাতে অ্যাটেন্ড করা। এবার আমার সাথে কোনো পিলিয়ন নেই, আমি একা। যাই হোক, আপনাদের সাথে কথা বলবো একটু পরে বলবো, কারণ হচ্ছে চিটাগাং হাইওয়ের ভিতরে কথা বলবো, আর একটু নামাজটাও পড়ে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ বড় আফিস এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু দ্য ঢাকা চিটাগাং হাইওয়ে। সো আমরা একটু ডার্ক থাকতে থাকতে হচ্ছে বের হয়ে গেছিলাম, বলছিলাম মেবি 5টার দিকে বের হয়েছিলাম। তারপর হচ্ছে একটু সামনে আগানোর পরে কাঁচপুর ব্রিজটা পার করার পরে চিন্তা করলাম যে হ্যাঁ, যেহেতু আজান দিয়ে দিচ্ছে নামাজটা পড়ে ফেলি। আর আমরা সবাই মিলে একসাথে নামাজটা পড়ে ফেলছি। নামাজটা পড়ে ফেলে একটু যখনই আলোটা যখন একটু বের হয়েছে, আমরা সাথে সাথে বের হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন আলো একটু ফুটে গেছে। তো আমরা এই আলো ফুটার ভিতরে আমরা এখন বের হয়ে গেছি। বড় মতোই আমি বলছিলাম যে আমাদের সাথে আছে 4টা বাইক। ঢাকা চিটাগাং হাইওয়েতে আছি, তেমন রাশ মনে হচ্ছে না, মোটামুটি সিম্পলই রাখতেছে, সমস্যা হওয়ার কথা না। আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে যেহেতু শুরু করে ফেলছি। তো গাইস, আপনাদেরকে একটু সাজেকের গল্পটা বলি। সাজেকের গল্পটা না বলে না আসলে বুঝবেন না গল্পটা আসলে কত বড়। ও, একটা ভিউ যে কত সুন্দর লাগতেছে আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না। সূর্যটা উঠতেছে, লিটারেলি সূর্যটা উঠতেছে, খুবই মজা। আচ্ছা চলেন আপনাদেরকে একটু সাজেকের গল্পটা বলি। আমার ফার্স্ট অফ অল হচ্ছে প্রথমে একটা জিক্সার ছিল, এর আগেও বাইক ছিল, একটা জিক্সার বাইক ছিল। তো বাইকটা হচ্ছে 18 সালে কোনো একটা কারণে হচ্ছে বাইকটা সেল দিয়ে দেওয়া হয়। প্রায় 2 বছরের মতো ওয়েট করি যে আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা ম্যানেজ হইতেছিল না, এটা সেটা, আবার জবও করতেছিলাম, জব করে একটু টাকা পয়সা জমাইতেছিলাম, ওভারঅল সব কিছু মিলে আর কি। তো যখন টাকা হইলো তখন চলে আসে কোভিডের কারণে আর বাইক কিনা আমার হলো না। তারপর হইতেছে কোভিড যাওয়ার পরে হচ্ছে টাকা ম্যানেজ করা ছিল ওই সময়। তো হচ্ছে বাইক অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে, কারণ হইতেছে আপনার ওই কি জানি ই কমার্স মানে ওই যে আপনার যে অ্যাপসগুলা, যে এই ইভালি, এই অ্যাপসগুলো অ্যাকচুয়ালি তখন অনেক অ্যাভেলেবেল হয়ে যায়। তো অ্যাভেলেবেল হওয়ার কারণে হচ্ছে বাইকও অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে যায়। তখন দেখা যাচ্ছে যে গ্রে মার্কেট যেটা আছে, যারা হচ্ছে একটু আনঅফিসিয়ালভাবে বাইক সেল করতেছিল, তারা মোটামুটি ভালো একটা প্রাইস কমায় দেয় বাইকগুলো সেল হওয়ার জন্য। তখন হচ্ছে এই গ্রে মার্কেটের প্রাইস অনেকটা কমে যাওয়ার পরে হচ্ছে আমি কি করি, বাইকটা কিনে ফেলি, আমার ড্রিম বাইকটা কিনে ফেলি। চ্যানেলের একদম শুরুর দিকে আছে। কিন্তু ড্রিম বাইকটা কেনার পরে প্রবলেম হইতেছে যে জব মার্কেটে তো আমি ঢুকে গেছি। তো বুঝতেই পারলেন যে আসলে এটা কোনো হুটহাট কোনো প্ল্যান ছিল না, অনেক বছরের একটা প্ল্যানিংয়ে হচ্ছে আজকে সাজেক যাওয়াটা। তো হোপফুলি আলটিমেটলি ট্যুরটা ভালো হবে, সাকসেসফুল হবে। বাই দ্য ওয়ে, যে আমার ফ্রেন্ড আকিব, আশা করি আপনাদের সাথে আরও কথা হবে, সামনে যাচ্ছি, বাকি জার্নিগুলোতে কথা হবে। মোটামুটি অনেকখানি, প্রায় কত এই 100 কিলোর মতো কাভার দেওয়া ফেলছি।
দাও বালটা পুরো মনির রে ওভারটেক করে দিতেছে এই না নাও ও জিক্সি বাই বাই মনির হ্যালো সো আমরা প্রথমে হচ্ছে জায়তুনে দাঁড়িয়েছিলাম কিন্তু জায়তুনে দাঁড়ানোর পরে দেখলাম যে আমাদের ফ্রেন্ড আলতাপ ওর বাইকের পিছনের হাওয়া ছিল না পরে দেখলাম যে টায়ারের বিশাল বড় প্রবলেম হয়েছে তো ওইখানে অ্যাকচুয়ালি কোনো ওয়ার্কশপ ছিল না তো আমরা আর ওইখানে না দাঁড়িয়ে হাঁটতে মানে চালাতে চালাতে আর কি সামনে আসে আসার পরে হচ্ছে এই ওয়ার্কশপটা পাই এই ওয়ার্কশপটা পাওয়ার পরে এখন এটা ঠিকঠাক করা হইতেছে আর এখানে একটা লোকাল এরিয়া ছিল যেখানে হচ্ছে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরা নিই খাওয়া হিসাবে আমরা হোটেল যেটাকে বলে আর কি তো এখানে আমরা ডাল পাইছিলাম খিচুড়ি পরোটা তারপর হচ্ছে ডিম এগুলো পাইছি এগুলো দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরা নিই তারপর হচ্ছে গরু দুধে চা খাইলাম এই তো এই ফাঁকি তো এখন বাজতেছে প্রায় 8:50 দ্যাট মিনস হচ্ছে 9টা বাজে এখনো বাকি হচ্ছে প্রায় 210-20 কিলোর মতো বাকি আছে জানি না 3টা স্লটটা কি যায় ধরতে পারবো কিনা এই হচ্ছে আপডেট মোটামুটি প্রায় 100 কিলোর উপরে চালানো হয়ে গেছে তো বাদ বাকিটা আল্লাহ ভালো জানেন ইনশাআল্লাহ মনে হচ্ছে না সামনের কোনো ব্রেক হবে এই যাত্রা পথে আপনাদেরকে নিয়েই আগে আমি জানি গাইস আপনারা সাজেক এর আগে অনেকবার দেখছেন কিন্তু আসলে যারা প্রথমবার তাদের জন্য বিষয়টা কেন Yeah, we had a company. This guy, এটা ভালোই চালাচ্ছেন উনি আমাদের সাথে সাথেই আছেন আমি আই থিঙ্ক সেও এনজয় করতেছে এই যে বালতাব আর বালতাবের পেছনে হচ্ছে জনি জাভেদ ফেনী আর 8 কিলোমিটার চিটাগাং আর 88 কিলোমিটার মোটামুটি বাঁচতেছে 9:30 আমরা ফেনীর খুবই কাছে আমাদেরকে কুমিল্লা বিভাগ বিভাগ না কুমিল্লা এখনো বিভাগ হয় নাই কুমিল্লা জেলা আমাদেরকে ধন্যবাদ জানালো কারণ তার উপর দিয়ে আমরা গেলাম এই জন্য এখন আমি অপেক্ষা করতেছি আরসিবি মনির বালতা বারবার আসতেছে আরসিবি মনির ইজ ব্যাক আরসিবি মনির ইজ ব্যাক গাইস আরসিবি মনির ইজ ব্যাক আমরা ওকে ডাকি হচ্ছে অ্যাননের কিং এখন সে ভাই মানে ঢাকা সিটাঙ্গি হাইওয়েতে সে দুর্দান্ত চালায় সবসময় এর আগে যখন ঢাকা কক্স মারলাম তখনও সে ছিল দুর্দান্ত আরসিবি মনির অলওয়েজ দুর্দান্ত হ্যালো ভাই ব্রাদার আমরা হচ্ছে চিটাগাং যাওয়ার পথেই বাম দিক থেকে 12-এর হাট দিয়ে হচ্ছে খাগড়াছড়ির দিকে যাচ্ছি কিছুটা ভাঙা রাস্তা পেলাম সম্ভবত মনে বেশি বড় না অল্পক্ষণের জন্য এগুলো একটু পাইতে হয় এগুলো না পাইলে ট্যুরের মজা বোঝা যায় না ট্যুরের পরে যে আপনারা গল্প করবেন সেই গল্পের টপিক থাকবে কি বাবা ওঠার সময় কম গিয়ারে ঠিক আছে এক গিয়ারে বা 2 গিয়ারে এটা তুই ভালো বুঝোস কিন্তু ওটার সময় কম গিয়ারে হ্যাঁ আর নামার সময় এই যে একটু হাতটা একটু ছায়রা ওই ক্লাসের উপর যেটা আমি ইঞ্জিন ব্রেক করি তো ওই টাইপের ব্রেক দিয়ে নামবি ঠিক আছে যাই হোক বন্ধু মনের ওরে একটু বুঝাই দিলাম কারণ ওরও ফার্স্ট টাইম আমারও ফার্স্ট টাইম তো মোটামুটি আমার একটু নলেজ আছে কিন্তু এক্সপিরিয়েন্স নাই তো এই কারণে ওর একটু জাস্ট বুঝাই দিলাম যে একটু ওঠার সময় একটু কম গিয়ারে যেন উঠে হ্যালো গাইস আমরা রাঙামাটি যাওয়ার পর থেকে চা বাগান এরিয়ার ভিতরে চলে আসছি ও পানি দিতেছে চা বাগানগুলোতে চা বাগান এরিয়াতে চলে আসছি অনেক সুন্দর লাগতেছে রাস্তাটাও সুন্দর ওই দিকে রাস্তাটা খুবই বাজে এই জায়গায় রাস্তাটা মাশাআল্লাহ অনেক সুন্দর আবার দুই দিকে হচ্ছে চা বাগান কার্ভস ও
সুন্দর আর সুন্দর। ওরে রে। তো সময় বাঁচতেছে 1:36, সাজেক যেতে আর 50-60 কিলোর মতো বাকি আছে মোস্ট প্রবাবলি, এক্সাক্টটা বলতে পারতেছি না। যাই হোক, আশা করি 3টার স্ক্যাজুয়ালটা ধরতে পারবো। স্ক্যাজুয়াল বলে ফেললাম, এটা একটু বেশি হয়ে গেল নাকি? আশা করি 3টার শিডিউলটা ধরতে পারবো। আর এখন পর্যন্ত আসতে কোনো ধরনের সমস্যা হয় নাই। তো শহরে প্রথমবার আসলাম, তা আবার বাইক দিয়ে, ভালোই লাগছে, তেমন কোনো জ্যাম নাই, ভালোই। তো আবার দুপুর হয়তো এই কারণে একটু কম, কিন্তু ওভারঅল গুড। শহর আসলে এরকমই হওয়া উচিত, জ্যাম ট্যাম কম, আর মোটামুটি পরিষ্কারই লাগতেছে, এত বেশি নোংরা না। অন্যান্য শহরের তুলনায় খুবই কম নোংরা। আমাকে মানা করলো, তাই এভরিওয়ান, আমরা আমরা একদম কয়টা বাজে আর কি, প্রায় 2:50 হচ্ছে এই চেকপোস্টে আসি, আইসা এন্ট্রি দেই আমি আর আমার ফ্রেন্ড আকিব, ওই যে। তো আমরা এন্ট্রি দিতে পারলেও আমাদের বাকি 2টা বাইক আর এন্ট্রি দিতে পারে নাই, মনিরের বাইক আর হচ্ছে আলতাবের বাইক। আমরা 2জন সাকসেসফুল হইলেও বাকি 2জনকে আর কি সাকসেস করতে পারি নাই। Okay, we are here. टिकट ले लो आगे मोबाइल नंबर আমরা আছি এখন বাগাইহাট চেকপোস্টে, এখানে এন্ট্রি করা হয়ে গেছে। তো 10:30টার যে স্লট ওটা শুরু হলে আমরা আবার সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। হ্যাঁ, গাইজ ফাইনালি গতকালকের আপডেটটা হয়তো আপনারা পেয়ে গেছেন যে গতকালকে কি হয়েছিল। আমরা একটু একটা শর্টলি একটা ব্রিফ দিয়ে দিই। ব্রিফটা হইতেছে এই যে, শর্টলি একটা ব্রিফ দিয়ে দেয় যে আমি আর আকিব হচ্ছে আমরা টাইমলি পৌঁছাইতে পারছিলাম, বাট হচ্ছে আমাদের আরও 2টা বাইক ওরা হচ্ছে টাইমলি পৌঁছাইতে পারে নাই। তার কারণ ছিল একজন লেট করে আসছিল, আর একজন হচ্ছে টায়ারের সমস্যা হয়েছিল, এই কারণে তারও লেট হয়েছে। পরে আমরা অনেক রিকোয়েস্ট করছিলাম, রিকোয়েস্ট করার পরে হচ্ছে আমাদেরকে আর যাইতে দেয় নাই। যখন আমরা ব্যর্থই হইলাম, এই যে মনির খান, তারপরে আমরা আসলে চলে যাই হচ্ছে দিঘিনালা গিয়ে হচ্ছে 1700 টাকায় একটা রুম বুক করি। রুম বুক করে আমরা 6 জনই ছিলাম, 6 জন থাকার পরে সেখানেই আমরা স্টে করি এবং হচ্ছে রাতে ওই এলাকায় খাওয়া দাওয়া করি। তারপর হচ্ছে সকালবেলা ওইখানেই নাস্তা করি, ওইখান থেকে সকালবেলা বের হয়ে যাওয়ার পরে হচ্ছে এসে স্কটটা ধরে এখন স্কটটার যাত্রা শুরু হয়েছে। তো মোটামুটি সামনে যে পুলিশের গাড়িটা দেখছেন তাকে আর কি কোনোভাবেই ক্রস করা যাবে না। আর মোটামুটি রাশ কমই আছে, তেমন একটা রাশ নাই বললেই চলে। ভালো লাগতেছে, অনেকগুলো বাইক দেখে সবচেয়ে বেশি ভালো লাগতেছে, একটা মজা পাওয়া যাইতেছে।
ডাউন, মজা রে ভাই, কঠিন মজা, কঠিন। এই চলাই চলাই, দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে। এই যাবে তাই, এই আলতাম রেডি হ দোস্ত, দেরি হয়ে গেছে। A few moments later. এই 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 চলে আসছি নাকি? আমরা সাদেকে ফাইনালি উই আর ইন সাজেক। ওয়াও ওহো, ওরে রে, ওরে টপ। তো আমরা মনে হচ্ছে কমপ্লিট করে ফেলছি, সাদেকে চলে আসছি ফর দ্য ফার্স্ট টাইম বেবি। মনির ওয়েল ডান। 1 ঘন্টা গেছে তাহলে তুই পোস্ট করলে কেমন ছিল তোমার অভিজ্ঞতা মনির? দুর্দান্ত বাইকে তো এখন আরো নামাই দিতার মো আমি কিছু ঢাকায় এখনো 34 কিলোমিটার আছে না? আমি ওই যে একবার ওই সাইডে গেছিলাম। মজা লাগছে? আবার আসবা? ওই চাও কি অবস্থা আলতাপ? আমরা তো শরীর মানে সুস্থভাবে উঠে গেলাম। হ্যাঁ ফাইনাল চলে মনিরও উঠা পড়ছে, এটা সুস্থভাবেই। সবচেয়ে বড় পাওনা। হ্যাঁ। মনির কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া সাথে চলে আইছে। ওয়েল সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথেই থাকুন, কারণ সেকেন্ড পার্ট আসতেছে। কীভাবে আমরা সাজেকের বাকি অ্যাডভেঞ্চার বা বাকি স্পটগুলো হচ্ছে ভিজিট করি, আর তারপর হচ্ছে কীভাবে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অলওয়েজ বাইক রাইড করার সময় হেলমেট পরবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।